যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজো তারা দিশিহারা। একসঙ্গে হবে না, একটু ছিড়লে হবে না। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজো তারা দিশিহারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে বলেন না, নারে দিবে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি। ওয়া আলা আলি। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজো তারা পাগল পারা। জোরে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাফিরের জমা, সিলসিলা হক ফুরফুরা শরীফ। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজো তারা পাগল পারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে বলবেন না, নারে দেখবে। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পটনিশিনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছি আপনাদের শত্রু নয়, কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ৭০টা আলামত তোমরা দেখতে পাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে যেদিন দেখতে পাওয়া যাবে নারীদের সঙ্গে পুরুষেরা মিটিং করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুসলমানের কাছে হারাম বলে আর কিছু থাকবে না, সব হালাল করে ফেলবে, হারামটা ওদের কাছে হালাল বানিয়ে ফেলবে। আর ওই রকম জালেম বাজ উম্মতদেরকে শাসন করার জন্য, শায়েস্তা করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। সরকার হবে কারা? বলো বলো বলো, কেন? কোরআনের উপরে জুলুম করনেওয়ালা মুসলমান বলে, হাদিসের উপরে জুলুম করনেওয়ালা মুসলমান বলে, মসজিদের উপরে জুলুম করনেওয়ালা মুসলমান বলে, ঘরের মহিলা বেগানা পুরুষের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করতে যায়। আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যেদিনে লজ্জা উঠে যাবে, মেয়েদের ভিতরে হায়া থাকবে না, ওই নারীগুলোকে জাহান্নামী করা হবে। আর জাহান্নামী মহিলারা পুরুষদের সঙ্গে মিটিং করে। নামাজ পড়ি পড়ি কপাল কালো করে ফেলছে। চাষি প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের সঙ্গে বসে মিটিং করে। এই স্থান না ষাঁড় নামাজ পড়তে যাওয়ার তো ঢুকে যাবে। বাপের কপি খেত খেয়েছে নাকি? জান্নাত তোমার বাপের কপি খেত। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন শুধু পৃথিবীর জমিনে আমি বিবাহ
বিবাহ করেছিলাম গোটা পৃথিবীর মানব জাতি পুরুষদেরকে আমি দৃষ্টান্ত তৈরি করে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমি নবী আমার জীবনে এক এক করে আল্লাহর হুকুমকে মান্যতা দিতে গিয়ে আমার জীবনের জীবন সঙ্গী 13টা করে ফেললাম। 13টা আমাদের আল্লাহ মানবতাকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষগুলোকে মানুষ বানানোর জন্য আমি নবী একটা একটা করে 13টা আমার জীবন সঙ্গিনী বানিয়ে ফেললাম। একবার জোরে হবে। আরামাইশ করার জন্য নয়, বিবাহ করেছিলেন নারীর মর্যাদা দেওয়ার জন্য, নবী বিবাহ করেছিলেন অসহায়ের সহায়ক হওয়ার জন্য, নবী বিবাহ করেছিলেন গোটা পুরুষ জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। একবার জোরে বলে। নবী বিবাহ করেছিলেন ইসলামকে পৃথিবীর কোণে কোণে পৌঁছে দেওয়ার জন্য। একবার জোরে বলে। যত হাদিস বর্ণনাকারী সাহাবী রয়েছে মহিলাদের ভিতরে আম্মাজান হযরতে আয়েশা হলো প্রথম। জোরে বলবেন না? আম্মাজান আয়েশা থেকে বহু হাদিস, 2000-এরও অধিক হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা কে ছিল? আমার নবী পাকের ছোট বিবি আম্মাজান। ফ্যামিলির বিষয়ে, পারিবারিক বিষয়ে যত হাদিস সব আম্মাজান থেকে বর্ণিত। ঘরের মহিলাদেরকে চরিত্রবান হওয়ার জন্য যত হাদিস সব আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। একটা জোরে বলবেন না? আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন কেন? তাম পৃথিবীর পুরুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। পুরুষের জাতেরা আমি নবী পৃথিবীর জমিনে পুরুষ, এই যে পুরুষ আমার পাকা ঘর ছিল না, দুতলা কোঠা ছিল না, একতলা ছাদটা ঘর আমার ছিল না। আমি নবী পৃথিবীর জমিনে, মক্কার জমিনে নয় মদিনার জমিনে খাজুর পাতার ছাউনি তৈরি করে ঘর বানিয়েছি। আমার একসঙ্গে একটা নয়, দুটো নয়, 9 জন বিবিদেরকে নিয়ে আমি সংসার করেছি। আমি নবী গর্ব করে বলতে পারি আমার একটা বিবির চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কোনো বেগানা পুরুষ দিতে পারবে না। একটা বিবি, একটা মাজানো কোনো মহাদেশ, দেখতে কেমন ছিল, গায়ে গল্প ছিল, একজন পাবে আইটেল ছেলে কেমন পর্যন্ত ধরে ধরে বুঝতে পারিনি। আর ওই ভেড়া বুঝতে পেরেছেন কে? ভাই ভাই ভাই, ওর নাম ভেড়া রেখেছি। ভেড়া মানে সুবর্ণপুর ওই কলোনিতে বসে চা খায় আর বলে ভাবির সঙ্গে বিরাট খাতি সারে, সব বলেছে সর্বনেশে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। দায়ুস একজন পুরুষ, ওই পুরুষটাকে বলা হয় যার ঘরের বিবি, যার ঘরের মেয়ে, যার ঘরের মা, যার ঘরের বোন। এই 4 জন মহিলা হেজাবি হয় না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শরিয়াতবন্দি হয় না, হেজাবি হয় না, পর্দানিশিনা হয় না। ওই পুরুষটা যদি আলেম হয় ওই পুরুষটা জাহান্নামে যাবে। ওই পুরুষটা যদি পীর সাহেব হয় ওই পুরুষটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ওই পুরুষটা যদি মাওলানা হয় ওই পুরুষটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ওই পুরুষটা যদি হাজী সাহেব হয় ওকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ওই পুরুষটা যদি পৃথিবীর বড় নেতা নায়ক হয় ওর ঠিকানা হবে জাহান্নাম। নবী যখন বলেছে আমরা হুজুররা যদি দোয়া চাই বলি জান্নাতে পৌঁছে যাও, কাজ হবে। বলছেন না আমরা যত দোয়া চাইবো তত
বুঝতে পারবেন? সাবধান হন। আজানটা আমাদের মসজিদটা হলেই হবে, অন্য মসজিদ আমাদের মসজিদে কেন, এই মসজিদে যখন আজান হবে মাইক তখন স্পষ্ট হবে। কথা বুঝতে পারবেন? এলাকার মসজিদ ভর্তি, সব মসজিদের জবাব দিতে হবে। একটা মসজিদ আপনার এলাকার মসজিদের আজানের জবাব দেবেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক খবরে জানিয়ে দিয়ে গেলেন যে সমস্ত মহিলাগুলো বেগালা বংশের সঙ্গে মিটিং করে, আমি রাসূলুল্লাহ বলছি ওদেরকে জাহান্নামে দেয়া হবে। তবে ওদেরকে জাহান্নামে পাঠানোর আগে ওদের ঘরের পুরুষগুলোকে আগে জাহান্নামী করা হবে। কথা বলেন না, কারণ আগে না মাথা আগে ঘরের মাথা কে? ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী বলে যারা সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন সময়ে আমরা কোথাও না জাদু যদি না লুকিয়ে যায়, তাদের কথার আওয়াজ পায়, আমাদের ধরে ফেলবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, কোথায় লুকাবে, কোথায় লুকাবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে বিরাট বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাশে একটি গুহা আছে, ওই গুহাটার নাম, ওই পাহাড়টার নাম গারে সোর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সোর নামক পাহাড়ে, ওই গারে সোরের ওই পাহাড়ের গুহার ভিতরে আমরা লুকানোর ব্যবস্থা করি। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আড়ালেতে দাঁড়িয়ে যান, উটটাকে দূরে বেঁধে রেখে আসি। আল্লাহ নবী বলে যারা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর যাতে কোনো ক্ষতি না হয়, ও বেগুনেরা, হযরত আবু বকর ঢুকে গেলেন গারে সুরে। আমি গেছি বাবাজিরা, অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড়, প্রায় 3000 ফিট উঁচু এই গারে সুর পর্বতে। আল্লাহ নবী বলে যারা সাহাবী হযরত আবু বকর উঠলেন, গারে সুরের সমস্ত গর্তগুলোকে পরিষ্কার করলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বেরিয়ে এসে বললেন, হুজুর, জায়গা তৈরি আছে, এবার আপনি আসেন। আমার নবীর করে হয়তো বলা যায় না, এটা হতে পারে, পাহাড়ি বিচ্ছু হয়তো কেটে দিতে পারে, পাহাড়ের হয়তো আমার নবীর উপরে আক্রমণ করতে পারে। আমার নবী আগে যাবে না, আমি আবু বকর আগে যেতে চাই। আমার বিনিময়ে যদি আমার নবী অক্ষত থাকে, আমি আবু বকর ধন্য হয়ে যাব। পাহাড়ের গুহায় গিয়ে দেখে অসংখ্য সব ছিদ্র আছে, ছিদ্র পথগুলো সব বন্ধ করে দিল। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এতটা রাস্তায় আপনি এলেন, কষ্ট হয়ে গেছে, হুজুর, আপনি একটু বিশ্রাম দেন। আবু বকর, এখানে বিশ্রামের জায়গা কোথায়? গাড়ি সুরের ভিতরের পর্বতটা যে গুহাটা আছে বাবা, এরকম কাঠ টাইপের, এরকম কাঠ টাইপের। হযরত আবু বকর কাঠ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি পা দুটো এগিয়ে দিলাম, হুজুর, আপনি শুয়ে পড়েন, আপনার মাথা মোবারক আমার জানুর উপরে দেন। জোরে বলবেন, জোরে বলবেন না। সাওয়ার হয়ে আসা কষ্ট না,
বলছেন কেন? হেঁটে আসা কষ্ট, কিন্তু আবু বকর বলছে হুজুর আপনি আপনার কষ্ট হয়েছে, জানলাম করে আপনাকে মাথা দিয়ে বিস্তার না, নিজের কষ্টটাকে কষ্ট মনে করতেন না রাসূলের সাহাবী। ওই জন্য হযরত আবু বকর সম্পর্কে রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আসমানের যত তারকা আছে সব তারকা পৃথিবীর জমিনে নয়, আসমানের জমিনে যত তারকা রয়েছে এই আসমানের সমস্ত তারকার থেকে আমার আবু বকরের আমলের সংখ্যা আরো বেশি। একটা চুরি বললেন আবু বকর হল আর আবু বকর হল বিশ্বনবী মাথাটা রাখেন, বিশ্বনবী মাথাটা রাখেন, বিশ্বনবী কলেজার সাহাবী হযরত আবু বকর শরীরটা থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। আল্লাহ নবী একটু তন্দ্রা When a surge of power meets জন্য ভাব, বিশ্বনবী তন্দ্রাচ্ছন্ন ভাব। আল্লাহ নবী হযরত আবু বকর কাঁপছে খেয়াল করলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি রাসূলের পেশানি দিয়ে পড়ে চোখ খুলে ফেলেছে। ও আবু বকর, বিবির কথা মনে পড়ে গেল নাকি? বাচ্চার কথা মনে পড়ে গেল নাকি? সংসারের কথা মনে পড়ে গেল নাকি? বলো আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জান আমার মা আপনার কদমে কুরবান হয়ে যান। আমি আমার বিবি আমার সম্পদ বাচ্চার জন্য কাঁদি না, তবে কেন চোখের পানি আমি রাসূলুল্লাহর কপালে এসে পড়ে। ও বেজনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কালে সূরে গুহার ভিতরে গর্তগুলোতে আমি সব বন্ধ করেছি, কিন্তু আমার মায়ের গোড়ালির কাছে একটি গর্ত আছে জ্বালা, ওই জ্বালার আমি বন্ধ করতে পারার কোনো কিছুই পাইনি। অবশেষে আমার পা দিয়ে আমি বন্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় কোনো বিষধর সাপ আমার পায়ে কামড়েছে। আমি আবু বকর সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে টস করে ফেলল। তুমি আমাকে ডাকলে না কেন আবু বকর? ও বেজনেরা, আল্লাহ নবী বলে যা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আরাম করছেন, আপনার আরামের জায়গা এমন কোনো ভালো জায়গা নয়, এই জায়গায় আপনি একটু আমি আবু বকরের জানুর উপরে মাথা দিয়ে আপনার মাথা মোবারকটা দিয়েছে, আমি আবু বকরের সাপে কামড়েছে, বিষধর পোকায় আমাকে কামড়েছে, আর আমি আপনাকে ডাকবো, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের জানের বিনিময়ে যদি আপনার আরাম সজ্জাটা ঠিক থাকে, আমি আবু বকর মৃত্যুটাকে মেনে নিলাম। জোরে বলতে পারেন না? নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। বিষধর সাপ কামড়ানো লাগে না, মার খাওয়া লাগে না। আল্লাহ দুটো অর্থ দিয়েছে, টাকা পয়সা, টাকা পয়সা আল্লাহ একটু অর্থবিত্ত দান করেছে, বান্দা উম্মতকে ভুলে যায়। উম্মত কি ভুলে গেছে? ও নজরেরা, টাকা পয়সা আল্লাহ দুদিনের জন্য দিয়েছে, নবী কি
চিরদিনের জন্য আপনার, ধনসম্পদ দুদিনের, নবী হলো চিরদিনের। জোরে বলবেন না। ও নজরেরা, টাকা পয়সা পেলে সাত পোশাকগুলো কেন খারাপ করে ফেললে বা? কথা বুঝতে পারবো, খারাপ করে ফেলেছে গো। ঘরের ছেলেরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে গেছে, সাজ পোশাক দেখেছে। নবী সুন্নতে ফিরে এসেছে, ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো পোশাক পরে ঘুরছে সব। নবী খাঁটি উম্মত। এদের আবার পিছনে বাহাবা দেওয়ার জন্য কিছু আবার মুখে বেরিয়েছে, বলছে হ্যাঁ অসুবিধা নেই, চল 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 চল, সদস্য বাড়াচ্ছে। কার মোবাইল কার কার করছে এগুলো বলে বাবা। আল্লাহ রাসূল বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যে জাতির যে কওমের অনুকরণ করবে তাদের সঙ্গে হাসর হবে। টাইট ফিট পোশাক পরা কার? আমাদের ঘরে ঠিক এমন একটা পোশাক পরেছে, বসে পেচ্ছাপ ফিরতে কথা বলছেন না কেন? এই কথা বলছেন না, জোরে বলে যে ছেলেগুলো জিন্স, এই ন্যারো জিন্স, এই টাইট টাইট ছেঁড়া জিন্স সব পরে ঘুরতেছে, ওরা বসে পেচ্ছাপ ফেরে, আপনি বিশ্বাস করবে? বসার জন্য হারাম। নবীর উম্মত, এক নম্বর খাঁটি উম্মত, পেচ্ছাপ করে। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বলবার চেষ্টা করো। আল্লাহ নবী বলে যারা সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীকে সব জানালেন। আল্লাহ নবী উঠে বসলেন, বাবা আবু বকর, কত জায়গাটা একবার আমায় দেখাও, কোন জায়গায় দংশন করেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জায়গায় দংশন করেছে। আল্লাহ নবী নিজের থুতু মুবারক বার করে ওই জায়গায় ঘষে দিলেন। আমার আল্লাহ সাথে সাথে আবু বকরের বিষ পানি করে দিলেন। ওই জন্য হলো আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো আমাদের জন্য একটি করুণা, রহমত। একটা জোরে বলবেন না, জোরে বলবেন না। সেই রহমতের শুকরিয়া আদায় করি। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর লক্ষ্য করুন, হুজুর লক্ষ্য করুন, ওই যে কাফেরদের পাগুলো দেখতে পাওয়া যায়। হুজুররা আমাদের ধরে ফেলেছে, হুজুররা আমাদের ধরে ফেলেছে, আর বাঁচার উপায় নাই। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, চিন্তা করো না, তোমার সঙ্গে কেউ নাই, তোমার সঙ্গে কেউ নাই, আমাদের সঙ্গে কেউ নাই, এটা ভেবো না। তোমার আমার সঙ্গে কেউ থাকার না, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমাদের কিছুই করতে পারবে না। সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে কবুতর বসিয়ে দিলেন, ঠিক গুহার মুখটার কাছে কবুতর বসিয়ে দিলেন। মাকড়সা এসে বাসা, মাকড়সা এসে সুন্দর জাল বুনে দিলেন। ঠিক তার সামনে একটি কবুতর বাসা বেঁধে বসে আছে। হাবিবকে হেফাজত করার দায়িত্ব দিয়েছে, জোরে বলবেন না। হাবিবকে যদি হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন, হাবিবের উম্মতের হেফাজতের দায়িত্ব কে নেবেন? বিশ্বাস করি
এই জায়গায় ব্যবহার করেন, কিন্তু ইমাম যেন ক্ষতি না হয়, নামাজ যেন ক্ষতি না হয়। অনেক সময় মসজিদে স্যানিটাইজার লাগিয়ে জানো কিচ্ছু না। মসজিদের সেক্রেটারি উনি করছে, মসজিদের সেক্রেটারি সব অন্যদিন ভালো আসবে তাই অন্য অন্য জায়গায় সব মসজিদের সেক্রেটারিকে এলাকার টপ র্যাঙ্কের সুদ করছে। মসজিদের প্রেসিডেন্ট হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে। ওরা যদি মসজিদ চামড়া পরিচালনা করে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি তাদেরকে করো। ইমাম সাহেব নেই, আনপ্রেজেন্ট, কাজে বেরিয়ে গেছে, নামাজটা পড়াবে কে? মজ্জুম না, ইমাম সাহেব চলে যাবে, কমিটির যে কোনো একজন মেম্বার সদস্য ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতির ক্ষমতা নেই। এরা একবার জোরে বলুন না, পাক্কা হারামখোর মসজিদ তৈরি করার দায়িত্ব নিয়েছে। শর্ত মাফিক মসজিদ বানাতে হবে, মসজিদ তৈরি করা হারাম। বলতে গেলে শাহনাজ খারাপ, যে কোনো টাকায় মসজিদ হয়ে যাবে নাকি? বাপের তুমি কল পেয়েছে নাকি? হারাম দাও হালাল দাও সব ভালো নাকি? কথা বলছে দিল্লি চাল হচ্ছে। ছাদাটা মসজিদ বানাতে হবে, শরিয়াতের শর্ত নয়। মার্বেল দিয়ে তৈরি করতে হবে, শরিয়াতের শর্ত নয়। ভালো কালারিং করতে হবে, শরিয়াতের শর্ত নয়। বিরাট মিনার তৈরি করতে হবে, শরিয়াতের শর্ত নয়। শরিয়াতের শর্ত হলো নির্ভেজাল হালাল মাল থেকে তোমাকে মসজিদ বানাতে হবে। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। নাই বাচ্চা জোরে হবে না, শেষ হয়ে গেল। पानी देय ना मस्जिद तैरी करार दायित्व निये गेছে। सोशल मीडिया एक ऐसी जगह जहां दुनिया भर के करोड़ों लोग आपस में আমার কাছে গেছে বুঝুন লিখতে এসেছিল তোমরা আমি তো কাটিয়েছি খুলে দেখো দাড়ি নি ভোট নি শরিয়ত নি ওই ভিত আমাদের করতে হবে। কত কিছু টাকা দিয়ে বলে তুমি তোমার তুমি তোমার বার করে করো তুমি ওর বার করো করছো করো মসজিদটা মসজিদের মতো বানা একটা সাইজটাও জানো ও বেজলিনা নজরে যুবকেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন শেষ জামানায় আখিরি জামানায় এমন একটা যুগ আসবে মসজিদ হবে ঘন ঘন মসজিদ ঘন ঘন করা হবে উম্মতেরা মসজিদ তৈরি করার কম্পিটিশন বানাবে বিরাট বড় বড় মসজিদ বানাবে মসজিদের মিনারগুলো আরো কারুকার্যময় ওই মসজিদের মিনার থেকে প্রতিনিয়ত আল্লাহু আকবার আজানের ধ্বনি আমার উম্মতের কানে কানে যাবে কানে কানে যাবে অথচ আজানের চোখ দেওয়া
মুসলমান খুঁজে পাওয়া যাবে না। মনে হচ্ছে ইচ্ছা করি গতকালকে একজন আমায় বলল, ভাই যেন আমাদের একটা মসজিদ হবে, আপনাকে আসতে হবে। আমার কাছ থেকে আল্লাহ হিসেবে এলাকায় মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদের হক আদায় হচ্ছে। ঠিক না? দুতলা মসজিদ বানিয়েছো, ফজরের ওয়াক্তে 6 জন নামাজ আদায় করছে, মসজিদের হক কি আদায় হলো? জোরে বলে। ফজরে কজন ভাগ? এই তো নামাজ পড়লাম, আপনাদের মাগরিবের জামাতের সঙ্গে নামাজ পড়লাম, ইমাম সাহেব ভাই নামাজ পড়ে মসজিদ বড় করলে সব অজব ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, মসজিদগুলো নির্মাণ করা হবে, হালাল হারাম বাঁচা হবে না, শরীয়তের মাপকাঠি দিয়ে মসজিদ বানানো হবে না। তাদের খেয়াল গেলে, ইচ্ছা গেলে তারা মসজিদ বানাবে। এই নজনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা বাদশা ঔরঙ্গজেব নাম শুনেছেন বাবা? বাদশা ঔরঙ্গজেব, যিনি বিরাট বড় ফতোয়ার কিতাব লিখেছিলেন, বড় বড় মুফতিদের দ্বারা নজনেরা, যুবকেরা, ওই কিতাবটার নাম হলো ফতোয়া আলমগীর। আল্লাহর ওলি হযরত ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যখন তিনি আর এই সিংহাসনে আরোহণ করেছিলেন, বাদশা থাকাকালীনই 2700 মসজিদ ভেঙে ফেলেছিলেন। বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন বাবা। আমি তার জীবনী পড়েছি। বাদশা ঔরঙ্গজেব মসজিদে ঢোকার আগে দোয়া পড়তে হয় ডান বাড়িকে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে প্রথম বার রাখতেন। যে মসজিদটায় পা রাখার পরে মনে হতো কাসবের দ্বারা, মনে হতো শরীয়তের বিচারের দ্বারা, মনে হতো এই মসজিদটা হালাল টাকা নয়, সাথে সাথে হুজুর হুকুম দিতেন ভাঙো। বলা মসজিদ তৈরি করতে মসজিদের সেক্রেটারি পাকা হারাম করে হুজুর দিতে চাচ্ছে। হাইয়া আলাল ফালাহ, এশিয়ার মধ্যে এত জোরে মাইকে আযান দিবি শালা, কথা বলতে পারো না? আরে আমার নিজের চোখে দেখা। হাওড়া জেলায় আমি বাংলার তখন রমজান মাস, সেহরি জাগানোর জন্য উঠে পড়ুন বলে বন্ধ, সেহরি খাবেন না, সেহরি খাবার সময় শেষ। আযান দিয়েছি, সিগারেট এসে বলছে ভাইজান ঘুমির বিরাট ব্যাঘাত ঘটতেছে,
Want to maximize profit probability and minimize risk in option strategies? Presenting the OP. এর কবরে বাস পড়বে না পড়বে না যদি সেক্রেটারি হয় কবরে বাস পড়বে না জোরে বলেন না আর ওকে যারা সেক্রেটারি চুনেছে ওদের কবরে বাস যাবে বলেন ও যদি ডবল করে মসজিদের সেক্রেটারি হয়েছে নামাজ নেই শরিয়াত নেই রাসূল নেই সেক্রেটারি কেন হুমুচুমু বোঝো এলাকায় একটাকে 10টা ছেলে আছে এরা হাত উঁচু করলে 100 জন জন আর 5টা সব সমান করে গেল খবরে ঢোক ওইভাবে শরিয়াতের মসজিদের সেক্রেটারি চুনতে বলেছেন রাসূল ওইভাবে বলে গেছে মসজিদের সেক্রেটারি তাকে করো প্রেসিডেন্ট তাকে করো সদস্য তাকে করো ইমাম সাহেব না থাকলে নামাজ পড়ানোর যোগ্যতা যেন থাকে নাকি ইমামতি করার যোগ্যতা যেন থাকে টাকা পয়সা না থাকলে গরিব দিন খাওয়া যোগ্যতা আছে মসজিদটা ভালো থাকবে সব খেয়ানত হচ্ছে খেয়ানত বড় বড় আমানত এই তো শহীদ সস্তাকারী হচ্ছে মসজিদ থেকে 30,000 টাকা এবার আমাদের কি বিশ্বাস সনাতন ধর্মে হিন্দু ভাই নিয়ে চলে গেছে এক জায়গায় জানতে গেছে কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না তবে জেনে এসেছে যে টাকা আমার গাড়ি আসছে খেলা হবে জোড়া ভাঙা পাই কবর ঢোক ও মেয়েরা নজর যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী পাক বলে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে না জেনে মসজিদ নির্মাণ করা হবে অথচ আমি রাসূলুল্লাহর আদেশকে মানা হবে না আমি নবী জানিয়ে দিলাম মসজিদ উম্মতেরা যত ঘন ঘন বানাবে ঘন ঘন মসজিদ যত বানাবে আমার উম্মতের ভিতরে কত ফিতনা তৈরি হবে সুবর্ণপুর উত্তর সুবর্ণপুরে আগে একটা মসজিদ ছিল বাবা কোনো ঝামেলা ছিল না দ্বন্দ্ব ছিল না বিদ্বেষ ছিল না দক্ষিণ পাড়ার ছেলেরা উত্তর পাড়ার ছেলেরা যদি মন কষাকষি হতো নামাজের সময় এসে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করত জমির চাচার সঙ্গে সলিমুদ্দিনের যদি ঝামেলা হতো এশার নামাজে না হলে 5 ওয়াক্ত নামাজে না হলেও জুম্মার দিনে তাদের দেখা হতো এখন 4টে মসজিদ দেখা হয় বিবাদ আর মেটার সম্ভাবনা আছে মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করব আল্লাহ নবী লা জবাব কোনো উত্তর দিলেন না সাহাবী হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা মসজিদ নির্মাণ করতে চাই আমাদের প্রয়োজন আল্লাহ নবী চুপটি মেরে রইলেন জবাব দিলেন না হযরতে ওমর ফারুক উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা আমি মনে করছি ওমর একটি তালিমে কোরআনের প্রতিষ্ঠান বানাবো একটি মাদ্রাসা নির্মাণ করব আল্লাহ নবী মাথা উঁচু করে বললেন বাবা ওমর দেরি করো না তোমাদের ভাইদের সঙ্গে নিয়ে খুনি যাও একটি তালিমে কোরআনের প্রতিষ্ঠান বানাও জোরে বলবেন নবী জানেন মাদ্রাসা তৈরি করার পর যদি মাদ্রাসাটা ছাত্র অভাব
আমাদের হক হলো মসজিদ যে জায়গায় নির্মাণ করা হবে মেনে নেওয়া কেড়ে নেওয়া ভাগরা করা জায়গা জবরদস্তি করা না জায়গায় গাজ্জরি করা মসজিদ তৈরি করা যাবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো হালাল অর্থ দিয়ে মসজিদ ছাড়া হবে না। হালাল অর্থ চাই ওই হালাল টাকার ভিতরে এক টাকা যদি হারাম টাকা ঢুকে যায় ওই মসজিদের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদ তৈরি করার যারা তত্ত্বাবধায়ক কমিটি হবে, যারা মসজিদ তৈরি করার উদ্যোগ নেবে, চাঁদা দেবে, এলাকার বাসিন্দা হবে যারা, 5 ওয়াক্ত নামাজ তাদের আর ঘরে পড়া যাবে না, তাদের মসজিদে এসে নামাজ পড়া লাগবে। টেনশনে পড়ে গেছে কোথায় আমার অসুবিধা টেনশন কিচ্ছু করার যে ফতোয়া দিয়ে দিল মসজিদ তৈরি করা হচ্ছে সাকসাই জাগিয়ে যাবা কর ভালো কাজ ফতোয়া দিয়ে দিল। একবারও বলেছি মসজিদ তৈরি করতে গেলে 3টে শর্ত, ছেলেগুলোকে যদি হয়ে যায় তার মসজিদ তৈরি করার উদ্যোগ নিতে হবে। কথা ঠিক না বলছি বাদশা শাহজাহান মসজিদ তৈরি করার ফতোয়া নিতে গেছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহির কাছে। নিতে গেছে কার কাছে? হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহির কাছে। হুজুর আমি জুম্মা মসজিদ বানাবো নিয়ত করেছি, করব হুজুর, কোন নিষেধাজ্ঞা নেই তো? আল্লাহ ওলি বললেন 3টি শর্ত মেনে মসজিদে জুম্মা তৈরি হবে। একবার জোরে বলবেন না? দিল্লির জামে মসজিদ মসজিদে জুম্মা তৈরি করবে বাবা। ও মসজিদে জুম্মা যদি বানাতে চাও আমি কত মন্দির বলছি মসজিদে জুম্মা তুমি বানাতে পারো। শর্ত হলো 3টি। যে জায়গায় মসজিদ বানাবে কিংবা দেখতে পাওয়া যায় সরকারি জায়গা কিংবা দখল করা জায়গা মেরে লেবা কেড়ে নেওয়া জায়গায় মসজিদ বানানো যাবে না। সরকার কোনো অথেন্টিক কোনো প্রুফ পেল না, আস্থার উপরে দুদিন পরে আপনার পটকালিও একদম সন্দেহ করে যখন বিশ্বাস করছে তোমার ওই 52 সালের দলীয় কাজ হবে, যখন মসজিদকে আস্থার উপরে রায় দিয়েছে তোমারটা দেবে না, তুমি কি করে বুঝতে? আমাদের ইবাদতটা যদি আস্থার উপরে রায় ঘোষণা হয় পাশে যেই সেই আবিষ করতে পারে। ও না জানে না বাদশা কুতুবুদ্দিন বললেন বাবা ও বাবা শাহজাহান 2য় নম্বর শর্ত হলো মসজিদে হারাম টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না। ও বাবা শাহজাহান মসজিদ নির্মাণ করবে তুমি নিয়ত করেছো, তাই এলাকায়
জমায় কেউ নামাজ পড়তে আসুক আর না আসুক, আসুক আর না আসুক, জমাতে কেউ নামাজ পড়তে আসুক আর না আসুক, মসজিদে জুমায় তোমার জমাতে নামাজে আসা লাগবে। এই তিনটি শর্ত মেনে তুই মসজিদ বানাতে পারো। ও নওজওয়ানেরা, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 6 মাস বাদে 6 মাস তিনি জেলের ভিতরে ছিলেন। আল্লাহর ওলি বাদশা শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শরীয়তের দৃষ্টিতে বিচার করে বাপকে জেলে দিয়ে দিয়েছিলেন। বাদশা শাহজাহান তার জীবনে 5 ওয়াক্ত নামাজ ওই জেলবন্দি 6 মাস বাদে বাকি জীবনটা তিনি জুম্মা মসজিদে এসে জমাতে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে। বলেছেন সাদকা জারিয়া, কবরে শুয়ে শুয়ে সব পাবে। ও সেই কবর উড়িয়ে দিয়েছে, কবরটা কেটে বাঁধবে, রেখে দিয়েছে এবার কি শুয়ে শুয়ে সব পাবে। আছে কি সব পাবে। বিচার পানি আজান আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা এখনো বলতেছি জানিস বলেছে ওই জন্য মসজিদ তৈরি করার ফতোয়া দিতে আসলে যারা ফতোয়া দেয়, ফতোয়া দেন, ফতোয়া দেন আলেম মুফতি, ভাবুন 3 দিন কথাটা ভাবুন। বুঝতে পারলেন? যারা মসজিদ তৈরি করতে এসেছে চেহারা দেখে দেয় ফতোয়া দেয়। এদের দ্বারা মসজিদকে তৈরি করা সম্ভব না, সম্ভব নয়। এদের দ্বারা মসজিদের ইজ্জতটা রক্ষা করা সম্ভব না, সম্ভব নয়। এরা মসজিদের প্রকৃতপক্ষে হালালিয়াতে প্রয়োগ করতে পারবে না, পারবে না। চিন্তা করে তবে মসজিদ করা মানে একটা মসজিদ একটা গাছ, 4টা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমান আযান শুনে যদি আযানের জবাব না দেয় ওর নামায় আমলে কি কাবিরা গুনাহ লেখা হবে। আযানের জবাব দেওয়া হলো ওয়াজিব। ও পর্দানিশিনা মা বোনেরা, শুধু ছেলেরা জবাব দেবে তা নয়, শরীয়তের হুকুম ছেলেদের যতটা মহিলাদের ততটা। আযানের জবাব দেওয়া হলো ওয়াজিব। কোন নারী কোন পুরুষ যদি আযান শুনে আযানের জবাব না দেয় ওর নামে আমলি কি করে কাবিরা গুনাহ লেখা হয়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি আযান শুনে ওর অন্তরটা যদি নামাজের জন্য না কাঁদে, নামাজের জন্য যদি ছটফট না করে, ওর ঈমান আছে কিন্তু শুকনো। শুকনো ঈমান নিয়ে থাকবে বেশি।
মদিনার মসজিদে নববী শরীফে 1 তারিখে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন নবী, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, জান্নাতি মানুষ কি তোমরা দেখতে চাও? ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি জান্নাতি মানুষকে দেখতে চাও, আমার ওমরকে দেখে নাও। ওমর হলো জান্নাতি, ওমর হলো জান্নাতি। জোরে বলুন। ও বেরেরা, আল্লাহ নবী বলে যান সাহাবী হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে জান্নাতি বললেন, হুজুর আমি ওমর আজকে থেকে নামাজ আদায় করব না, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করব না। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ওমর নাইবা আদায় করলে তবু আমি রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতি। বিশ্বাস ছিল, জোরে বলতে পারেন না? একটু জোরে হবে না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীরা সকলেই খুশি হয়ে গেলেন। ওমর বেরিয়ে যাচ্ছে, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার ওমর আজকে ঘরে যান, আজকে আসরের আযান হবে, আযানের পরে দেরি করা হবে না, জামাত শুরু করা হবে। কথা মতো জামাত শুরু হচ্ছে, আযান হয়ে গেল, জামাত শুরু হচ্ছে। আল্লাহ নবী বললেন, আজকে জামাতটা আলাদা কায়দায় হবে, মদিনার মসজিদে নববী শরীফের দরজা জানালা বন্ধ করে দাও, আমার ওমর যেন এসে না ঢুকতে পারে। জোরে বলবেন না? জানতে থাকতে পারবেন জান্নাতি মানুষদের ফসল নামাজের জন্য প্রস্তুত হচ্ছে জান্নাত। একবার জোরে বলুন, জোরে হবে না? আমাদের মনে হয় আজানের সময় ভাবি আজানের সম্মান করছে, টেলিভিশন চলছে, রিমোটটা হাতে নিয়ে ভাবি জাহান্নাম ভয় পায় না, নামাজের সম্মান করে না, আজানের সম্মান করে না। ও নওজওয়ানেরা, আজানের সময় ফ্রি ফায়ার, আজানের সময় পাবজি, আজানের সময় কবাডি খেলা, আজানের সময় পাওয়ার খেলা, আজানের সময় ক্রিকেট খেলা, আজানের সময় ফুটবল খেলা, তোর ঠিকানা করে ফেলিস জাহান্নাম। আর বাড়াবো না, আলোচনা করলাম, আমাকে আপনাকে সাবধান হতে হবে, আমাকে আপনাকে সাবধান হওয়ার জন্যই কিন্তু এই কর্ম বলেছি। সকলের জায়গায় 4 ডবল ভ্যাকসিন মারতে হবে, কিন্তু ইমানের জায়গায় ভ্যাকসিন না করে, বুঝতে পারেন? সাবধান মাছ দেবো কেন? সমাজকে বাঁচানোর জন্য। 5 টাকা না করে মাছ, 500 টাকা মাছ। গাড়ি যারা ড্রাইভিং করে, আমি নিজে ড্রাইভিং করি, তো ড্রাইভাররা মাস্ক ছাড়া গাড়ি চালালে ধরে 500 টাকা ফাইন করতেছে।